আমাদের বাড়িতে প্রতি বছরই মনসা পুজো হয়। 3টে মূর্তি হয়, 2টো অষ্টনাগ, একটা 42 নাগ। তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। পুজোর পরের দিনও কিন্তু আমাদের বাড়িতে পুজো হয়। তারপরে ঠাকুর বরণ করে ঠাকুর ভাসান দিয়ে তারপরেই রান্না করতে হয়। নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শেয়ার করব সর্ষে ইলিশ। পরের দিনও বাড়িতে আত্মীয় স্বজন থাকে, তাই সবার জন্য রান্না করতে গেলে সর্ষে বাটার আর সময় হয় না। সেই জন্যে কেনা সর্ষের গুঁড়ো দিয়েই আমি আজকে সর্ষে ইলিশটা রান্না করব। বেশ বড় বড় সাইজের 2টো ইলিশ মাছ এনেছে। আমি বড় সাইজের মাছগুলোকে দিয়ে সর্ষে ইলিশ রান্না করব। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেই কড়াইতে আমি রান্না করব সেই কড়াইতেই আমি সবকটা মাছের বড় বড় পেটিগুলো নিয়ে নিলাম। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর সর্ষে ইলিশে খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই, প্রায় হাফ চামচের মতন আমি হলুদ দিলাম। আর দিয়ে দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অবশ্য তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী দেবে, কারণ আমি এরপরে আবার কাঁচা লঙ্কাও দেব। এবার আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মাছের গায়ে ডলে ডলে মেখে নেব। সর্ষের গুঁড়ো দিয়ে রান্না করলে সরাসরি গুঁড়ো মশলাটা ব্যবহার করা উচিত না। আমি উষ্ণ গরম জলে সর্ষের গুঁড়ো অল্প একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। 15-20 মিনিট ভেজানোর পর তারপরে আমি সর্ষের পেস্টটা দিয়ে দিলাম। 100 গ্রাম মতন সর্ষের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে 200 গ্রাম টক দই ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা কিন্তু অবশ্যই দেবে, স্বাদটাকে ব্যালেন্স করবে। 10-12টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো টাটকা হয় সেটা কিন্তু খেয়াল রাখবে। ফ্রিজের শুকনো কাঁচা লঙ্কা দিলে কিন্তু টেস্টটা ভালো হবে না। আর দিয়ে দিলাম 100 গ্রাম মতন সর্ষের তেল। এই রান্নায় সর্ষের তেলটা একটু বেশিই লাগবে। সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। তারপরে আমি গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিলাম। প্রথমে হাই ফ্লেমে রেখে দেব। যখন দেখবে এরকম ফুটফুট হচ্ছে তখন আমি সাবধানে মাছগুলোকে উল্টে দেব। আর এই মাছগুলো তো খুবই নরম হয় জানো, তাই খুব সাবধানেই মাছগুলোকে এবার উল্টে দেব। একবার উল্টে দিলেই হয়ে যাবে। তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। আর নাড়াচাড়া করার দরকার নেই। 10 মিনিট পর তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখো আমার মাছগুলো কিন্তু সেদ্ধই হয়ে গেছে আর গ্রেভিটাও ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে, কারণ ইলিশ মাছ সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় নেয় না। আমার কিন্তু সর্ষে ইলিশ একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমি একটা বড় জায়গার মধ্যে মাছগুলোকে সাজিয়ে রেখে দিলাম, যাতে পরিবেশন করার সময় দিতে সুবিধা হয়। আর যেহেতু পুজোর পরের দিন রান্নাটা করেছিলাম, বাড়িতে অনেক কলা পাতা ছিল। সবাই মিলে বলল কলা পাতায় খাবে। আর কলা পাতায় খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। এই রকম গরম গরম ভাত সঙ্গে সর্ষের ইলিশ খাওয়াটা কিন্তু দারুণই জমে গেছে। রেসিপি যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।